وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ভালো আছেন আপনারা? দুপুরে ভাত খাইছেন? হ্যাঁ, দুগিল ভাত খায় না, তোরা ক্যামেরা খাস আসলে ভাত খালি না। কিশোরগঞ্জে ভাতের অভাব, যে কোনো ঘরে ঢুকলে মানুষ খাওয়ায়। কিশোরগঞ্জের মানুষ খুব মেহমান নওয়াজ। দুরূদ পড়লে গুনাহ হয় না? এত আস্তে মন মরা মনে হয় না, পড়লেই ভালো হলো। একটু জোরে পড়েন তো দেখি, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এবার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা পড়তেন? হ্যাঁ, তো সেটা পড়ি একটু পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা কার? আল্লাহ। সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা কবীরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাসীরা কাসীরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته. لك الحمد بالقرآن، لك الحمد بالإسلام، لك الحمد بأسمائك ولك سميت به نفسك. لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আপনারা সবাই কিন্তু পড়লেন, জান্নাতে যেতে চান তো? শুরুতে না শেষে? শুরুতে। শুরুতে যারা জান্নাতে যেতে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওরাই যাবে যারা সব কাজে আল্লাহর প্রশংসা করে।
আল্লাহর প্রশংসা করবেন না, আল্লাহর জান্নাতে যাবেন কেমনে? আল্লাহর প্রশংসা না করলে ওই টাকলার মতো বেইজ্জতি হয়ে ঘরে ফিরে আসবে। বুঝেন না কথা? বেকুব কি কথা কয় নিজেও বুঝেন। কয় ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে। তো তুই নিজেই তো ইনশাআল্লাহ কয়া শুরু করছিস, আবার কয় শেষে ইনশাআল্লাহ। আল্লাহ ওকে হেদায়েত দান করেন, আল্লাহ ওকে ইসলামের জন্য কবুল করেন। আমিন। আমরা এখানে এসেছি সবার জন্য দোয়া করব, সবাইকে ভালোবাসা দেব। রাজি আছি তো? জি। এই কিতাবটার নাম কি? আল কুরআন। কোন কিতাবের নাম কিতাবে নাই। হিন্দুদের একটা বইয়ের নামও বইয়ের ভিতরে নাই। খ্রিস্টানদের বাইবেলের নাম বাইবেলের ভিতরে নাই। কিন্তু আমাদের কোরআনের নাম কোরআনের ভিতরে আছে না নাই? কয়বার? এটা কমায় দাও, একটু কমাও। কয়বার আছে বলেন? শুধু কোরআনই এসেছে 58 বার। এটাকে আল্লাহ হুদা বলে উল্লেখ করেছেন, নূর বলে উল্লেখ করেছেন, ফুরকান বলে উল্লেখ করেছেন কে? বাইয়িনা, ক্লিয়ার এভিডেন্স, প্রামাণ্য দলিল, বুরহান বলে উল্লেখ করেছেন, মাউআযা বলে উল্লেখ করেছেন। কত সুন্দর সুন্দর নাম। এটা জীবিত না মরা? আমার আল্লাহ জীবিত, আমার আল্লাহর কোরআনও জীবিত। পৃথিবীর সব ধর্ম মরা, কারণ ওই ধর্মের যিনি গুরু তিনিও মরা। বৌদ্ধদেব তিনি কি জীবিত না মৃত? গুরু নানক মৃত। হিন্দু ভাইদের যে সমস্ত ভগবান আছেন, কি কালী না লক্ষ্মী, লক্ষ্মী আছে, দুর্গা আছে, এরা জীবিত না মৃত? তো দাঁড়াবে কেমনে? এটা তো এমনি মরে গেছে। আর আমার আল্লাহ বলছেন আমি শুধু জীবিত নই, আমি হাইয়ুন কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি চিরঞ্জীব, চিরস্থায়ী, আমার তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, যা কিছু সব আমার। সুবহানাল্লাহ। সেই আল্লাহর প্রশংসা করতে আপনার ঝিমিয়ে যান, একটু মুর্দা জীবিত মানুষের মতো প্রশংসা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সবখানে হুকুম মানবো কার? আল্লাহ। ঘরের ভিতরে আল্লাহ, ঘরের বাহিরে আল্লাহ, খাওয়ার সময় আল্লাহ, কোথাও যাওয়ার সময় আল্লাহ, কাউকে ভোট দেওয়ার সময় আল্লাহ, বিবিকে মারার সময়। এই কামও আপনারা করেন। এটা ফেরাউনের কাম। ফেরাউন বিবি পিটিয়েছে। বিবির নাম কি জানেন তো আপনারা সবাই? যারা বিবিকে মারে ওরা ফেরাউনের উত্তরসূরি। ওরা কখনো ভালো না। বিবি হলো ঘরের আলো, ঘরের রহমত, ঘরের প্রশান্তি। কার কথা? সাকিনা লিতাসকুনু ইলাইহা, তোমরা ওখানে প্রশান্তি পাও। পিস এন্ড ট্রাঙ্কুইলিটি ইন ইওর বেটার হাফ। আপনার বিবির ভিতরে আল্লাহ আপনার জন্য শান্তি রেখেছেন। এজন্য মুসলমান ভাষায় বিবিকে বলা হয় বেগম। কি বলা হয়? বেগম। আর অন্য ধর্মে কয় গিন্নি, ঘ্যান ঘ্যান করে শুনে। এইজন্য কি বলে? গিন্নি। গিন্নি 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 আমাদের শব্দ, আমাদের শব্দ হলো বেগম। জিনার কাছে গেলে কষ্ট দূর হয়। গম শব্দটি কোরআন শরীফের শব্দ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ব্যথা বেদনা যাই আসুক, আল্লাহর নাম নেন, আল্লাহ সব ব্যথা দূর করে দিবে। যেমন দূর করেছেন ইউনূস আলাইহিস সালামের জন্য, তেমন আমাদের জন্য তিনি তৈরি আছেন। এজন্য জীবিত কোরআন শুনবো। রাজি আছি তো? কোরআন মানতে রাজি আছেন? মাগরিব পড়েছেন কে কে? হাত তোলেন দেখি। মধ্যখানে অনেক লোক পড়ে নাই, হাতগুলো নামায়। যিনি পড়েন নাই মাগরিব, তিনি উঠে গিয়ে মাগরিব পড়েন। এক ওয়াক্ত সালাত সারা পৃথিবী বিক্রি করলেও হবে না। দুনিয়া আখিরাতের ভিতরে যা আছে সব বেচলেও এক ওয়াক্ত নামাজের দাম হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ফজরের 2 রাকাত সুন্নাত এই খায়রুম মা ফিহা ওয়া মা ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে যা আছে এবং বাহিরে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ হলো ফজরের 2 রাকাত সুন্নাত। এই কোরআন মানবেন তো? সবাই মানবে? দেখি কারা কারা রাজি নেই। এবার দেখেন কারা কারা রাজি আছেন, হাত তুলে দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়া। ডুয়াইগাঁও, নোয়াপাড়া এরশাদুল উম্মাহ। এরশাদুল উম্মাহ, এরশাদ কারো নাম নাকি? এরশাদুল উম্মাহ আমরা নিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে। আজকের 8তম মাহফিল হচ্ছে এখানে। গত বছর কে এসেছিলেন? ও, সাইদকে দাওয়াত করছিলেন না? আচ্ছা, ভালো, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। আজকে সভাপতি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন আমির সাহেব। দাঁত পড়ে গেছে, আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে কবুল করুন, তার পরিবারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। তিনি মসজিদের সভাপতি, আলহামদুলিল্লাহ। সহ সভাপতি জনাব জাকির হোসেন আজাদি কোথায় আছেন তো? মাশাআল্লাহ, একজন জওয়ান আর একজন কিশোর। আমার আগে কথা বলেছেন আতিকুল্লাহ মুফতি সাহেব, সুন্দর কথা বলে, আমি শুনতে পারলে আমারও লাভ হতো। একটু আগেই আরেকজন ভাই কথা বলেছেন, কোথায় চলে গেছেন? সুন্দর বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এই আয়াতটি টেনেছেন তিনি। আরো অনেকগুলো সুন্দর সুন্দর হাদিস টেনেছেন। আল্লাহ তাদের দুইজনের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। মাওলানা বাহাউদ্দিন সাহেব, মাওলানা কারি আকরাম হুসাইন সাহেব, মুফতি হাবিবুর রহমান আল মাদানী সাহেব, মুফতি ওবায়দুল্লাহ মুহিব্বি সাহেব, যতজন ওস্তাদ এখানে এসেছেন, আল্লাহ সবার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। আমাদের প্রধান অতিথি জাফর ইকবাল ভাই, জুয়েল আসেন নাই? জুয়েল ভাই, জুয়েল ভাই আপনি চলে আসেন তাড়াতাড়ি। আমাদের এলাকার চেয়ারম্যান, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করেন, তার পরিবারকে আল্লাহ কবুল করেন। বিশেষ অতিথি, এত ছোট নাম দিয়েছেন, তাবিজও এত ছোট লেখা হয় না। তাবিজে ছোট করে দেয় যাতে কেউ না দেখতে পারে, কারণ তাবিজে কি লেখে, যে লেখে এই শুধু বুঝে। এক তাবিজে ছেলে দেখছে পড়াশোনার জন্য তাবিজ আনতে, ছেলে লিখে দিছে ভালো করে পড়বে তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। এটা হলো তাবিজ। এটা 120 টাকা বেচছে ওই ছেলের কাছে। এরকম বাটপার আমাদের দেশে আছে না নাই? এই জন্য তাবিজের পেঁচা একা এটা খুলবা না, এটা গড়ে নিয়া ওটার ভিতরে দিয়া কোমরে নইলে গলা লটকায়া দিছে। আল্লাহ তাবিজ থেকে আমাদেরকে হেফাজত করেন। সৌদি আরবে তো তাবিজ আছে না? কি বলেন, আছে না? তো আপনারা পাইছেন কোথা থেকে তাবিজ? আল্লাহ আপনাদেরকে তাবিজ মুক্ত করেন। 3টা সূরা পড়বেন, তাবিজের দরকার হবে না। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল রাব্বিল ফালাক, কুল রাব্বিন নাস। বাচ্চা অসুস্থ হলো, ওটার এই 3টা সূরা ফাতিহা পড়ে ফু দেন, বাচ্চা ভালো হয়ে যাবে। এরপরে ভালো না হলে সূরা বাকারা পড়েন, সূরা ইয়াসিন পড়েন, আল্লাহ সম্পূর্ণ সুস্থ করে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মাহফিলের পরিচালনা মাওলানা মুফতি রহমতুল্লাহ সাহেব, মাশাআল্লাহ। কি রাগারাগিতে আছে, ব্যস্ত কি? হ্যাঁ, এরপরে আরো এখানে এসেছেন অনেকের নাম মোহাম্মদ মুফাসসাল হক, সাধারণ সম্পাদক। ও ছোট বাচ্চা, চোখ বুড়ো হয়ে গেছে, তুমি ছোট আছো। হ্যাঁ, সরবেকে মাশাআল্লাহ। চোখে এত মোটা চশমা দিছো কেন? বেশি করে সবুজ খাওয়া। কোন নবী চশমা দেন না, এগুলো চশমা দেয়, এগুলো শরীরে অসুস্থতা। ভালো করে চিকিৎসা নিবা, সুস্থ হয়ে যাবা। মধু খাবা বেশি, খেজুর খাবা আর শাকসবজি খাবা, চোখ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সবুজের দিকে তাকাবা বেশি। সৌজন্যে মোজাম্মেল হক, মোজাম্মেল ভাই আপনি সালাত পড়বেন, কোরআন শরীফের একটা সূরা দখল করছেন, আপনি 5 ওয়াক্ত সালাত পড়বেন। কমিটির ছেলেগুলো আশা করি সালাত পড়ে, কি বলেন? এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি তাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্যাররা, আমাদের স্যার
স্কুলের প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, প্রশাসনিক ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আজকে সূরা আনফাল থেকে কথা বলবো, আল্লাহ যেন তৌফিক দান করেন। কারণ অষ্টমতম মাহফিল, কোরআন থেকে যারা হেদায়েত চায় না এদেরকে আল্লাহ নিজে গোমরা করে দেয়। মুসলিম শরীফের হাদিস, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাদেরকে গোমরা বানিয়ে ছেড়ে দেয়। হেদায়েতের একমাত্র কিতাবের নাম কি? কি নাম? আল কোরআন। কোরআন নাই যেখানে হেদায়েত নাই। যেই দলে কোরআন নাই ওটা মিথ্যুকদের দল। যে নেতার মুখে কোরআন নাই ওই নেতা মিথ্যু। কার কথা? আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান হাদা বিহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। হে নবী আলাইহিস সালাম আপনি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন দিয়ে যে কথা বলে সে সত্যবাদী হয়ে যায়। আর কোরআন দিয়ে যে আমল করে তার আমল করতে করতে জান্নাতি হয়ে যায়। কোরআন দিয়ে যে বিচার ফয়সালা করে সেই একমাত্র সঠিক বিচার উপহার দিতে পারে। আর কোরআন দিয়ে যদি কেউ হেদায়েতের পথ দেখায় এটা সোজা জান্নাতুল ফেরদাউসে চলে যায়। পড়বেন তো? আমরা ভাগ্যবান, পৃথিবীর কোন ধর্মের লোকদের তাদের কিতাব মুখস্থ নাই, 2 লাইনও নাই। আর আমাদের প্রত্যেকের পেটে 3টা 4টা 10টা সূরা মুখস্থ আছে, ঠিক কি না? এমন কোন মুসলমান নাই যার পেটে 2টা 3টা সূরা নাই। আজকে যে মুসলমান হয়েছে তাকেও সূরা উপহার দেন কে? আল্লাহ উপহার দেন। গত কয়েক বছর আগে, 2 বছর আগে আমার হাতে এক লোক মুসলমান হলো। ইংল্যান্ডের কথা বলছি। জোহরে মুসলমান হয়েছে, এশায় আমাকে বলছে 3টা সূরা আল্লাহ আমাকে দিয়েছে। 3 সূরা আই মেমোরাইজড ইট। 3টা সূরা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি মুখস্থ করে বলেছি। কোন 3টা সূরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। 1 নাম্বার সূরা, সবচেয়ে দামি সূরা। কে পারেন না এটা বলেন তো? বাংলাদেশের হিন্দুদের এই সূরা মুখস্থ, ঠিক কি না? বহু হিন্দু ভাইয়ের এই সূরা মুখস্থ, বহু শিল্পীর মুখস্থ। একজন শিল্পী চলে গেছেন, তিনি আমাকে বলেছেন, হুজুর আমি প্রতিদিন সকালে কোরআন না পড়লে আমার কিচ্ছু ভালো লাগে না। লোকের নাম বলবো না, নাম বললে আপনারা চিনে ফেলবেন। আপনাদের পাশের জেলাতেই তার বাড়ি, মারা গেছে লোক। আমাকে বলছে, হুজুর গোপনে যদি আমি মুসলমান হই হবে তো? আমি বললাম, আল্লাহ গোপন, গোপন কাজকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ কি গোপন? আল্লাহকে দেখার ক্ষমতা পৃথিবীতে কারো? যেগুলো দেখছে কয় এগুলো হলো মিথ্যু, কোরআন বিরোধী। আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালামের তো জলিলুল কদর পয়গম্বরকে, লাম তারানি, আপনি কখনো আমাকে দেখবেন না, পৃথিবীতে আমাকে দেখার চোখ নাই আপনার। আর কথাকার ভণ্ড বলে সে দেখে। আমাদের দেশে এগুলো আছে না নাই? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেদায়েত দান করেন, আমিন, হেফাজত করেন, বলেন আমিন, আমিন। কোরআনের সূরা কয়টি? 114। সবচেয়ে দামি সূরা কোনটা? সূরা, তোমার কি হয়েছে? তুমি অন্যমনস্ক হও, কথা বলো সাইডে, পিছনে চলে যাবে। আমার চোখ ঘুরে চারিদিকে। যারা ভালো টিচার হতে হয় এটা ক্লাস কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হয়। এটা একটা কোরআনের ক্লাস, ঠিক কি না? আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাত দান করুন। তিনি আমার ব্যাপারে বলতেন যে আমরা অল্প কিছু ছাত্র কন্ট্রোল করি, হাজার হাজার ছাত্র যিনি কন্ট্রোল করেন তিনি আসতেছেন। উনি অত্যন্ত শ্রদ্ধা করতেন, স্নেহ করতেন, আমাকে ভালোবাসতেন।
আমিও ভালোবাসি যারা কোরআনের কথা বলে তাদের সবাইকে আল্লাহ কবুল করে। আমিন। সবচেয়ে দামি সূরা কোনটা? সূরা ফাতিহা। মুখস্থ পারেন তো সবাই? এক নিঃশ্বাসে কখনো পড়বেন না, রাসূল পড়তেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামের পিছনে থাকলেও পড়ার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তিরমিজি নাসাই সহিহ বর্ণনা, ফজরে বলেছেন ইমাম সাহেবের সাথে তোমরা এটা পড়ো। একটা মাসলা আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইমামের কেরাত আমাদের কেরাত হয়ে যাবে, কেউ যদি না পড়ে তাকে জোর করার কিছুই নাই, তবে পড়াটাই ভালো, কারণ পড়লে জবাব দেন কে? আল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ বলছেন বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামদানি আবদি, আমার ফেরেশতা তোমরা শুনে রাখো আমার গোলাম আমার প্রশংসা করছে। আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার উপর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আল্লাহ তখন অহংকার করেন, অহংকার করা আল্লাহর জন্যই শোভা পায়, ঠিক কি না? আমাদের লোকেরা বলে অমুক নেতা বদনা সাহেব অহংকার, আমাদের অমুক হুজুর আমাদের অহংকার, একদম কবিরা গুনাহ। অহংকার আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে? অহংকার আল্লাহর জন্যই শোভা পায়। আল কিবরিয়া রিদাই ওয়াল ইজ্জাতু ইজারি, অহংকার হলো আমার চাদর। কে বলছেন? কে বলছেন? এরপরে আপনি যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে আমার গোলামের মধ্যে, আমার গোলাম আমার ইবাদত করবে, আমার গোলামের যা প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। দেয় নাই পূরণ করে? কত কিছু দেয়, কিসের মধ্যে কত নেয়ামত দিয়ে ভরেছে না। একটা নেয়ামত গণিত কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবেন না। একটা নেয়ামত, শুধু কাঁচা মরিচের নেয়ামত গণে শেষ করতে পারবেন না। কত রকমের কাঁচা মরিচ আল্লাহ পৃথিবীকে দিয়েছে, একটা ছোট একটা বড় একটা গোল, একটা খেলেই মুখ দিয়ে ফেনা বের হয়। কি মরিচ? নামও জানেন না। বোম্বাই, আপনারা কি কর? সিলেটে কয় নাগা, নাগা। বরিশালের এক লোককে জিজ্ঞেস করছে করোনা চিনো? কয় বোম্বাই গেছে, কি এর করোনা বেটা? বোম্বাই চিনোস? উল্টা প্রশ্ন করেছে। বোম্বাই খেলে হার্টের আর্টিলারি গুলি পরিষ্কার হয়। বোম্বাইটা খুব ভালো একটা জিনিস, খেতে পারলে হার্ট ভালো হয়ে যাবে। এত নেয়ামত আল্লাহ দিয়েছেন। কিশোরগঞ্জে নেয়ামত একটু বেশি। মাছ আছে না? চাউল আচ্ছা, আর কি আছে? পান, বিড়ি, কি খাওয়া খায় আর কি টানা টানে। হ্যাঁ, শীতকালে মনে হয় বিড়ি কিনে আমার খাইতে খাইতে ঘুমায় যায়। আপনারা টানেন না? হুজুররা যত নিষেধ করে কে শুনে কার শোনায়। 1100 রোগ এক এক টানের ভিতরে খাইতে থাকে, 1100 রোগ বিড়ির ভিতরে। গাঁজার বিড়ি এগুলি খালাতো ভাই, আর এটা দাদা হইল সাদা, একই জিনিস সবগুলো। সূরা আনফাল কোরআনের একটা শ্রেষ্ঠ সূরা, সবগুলোই শ্রেষ্ঠ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়েছেন সূরা ফাতিহা, তারপরে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে কোনটা পড়েছেন বলেন? তারপরেই পড়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরা নাস ফালাক দুঃখ হলেই পড়তেন। যখনই মনে একটু দুঃখ নামতো তিনটা সূরা পড়তেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, মুখটা মুছে দিতেন। দুঃখ হলেই আমরা হাতে বিড়ি নেই, দুঃখ হলেই আমাদের অনেক ভাইয়েরা মদ খায় দুঃখ ভোলার জন্য। আবার কেউ বলে আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি।
মূর্খ। কষ্ট পেতে ভালোবাসবা না, কষ্ট আসলে বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফনি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন, মুসিবতে যা ক্ষতি হয়েছে শ্রেষ্ঠ জিনিস আমাকে তার বদলে দিয়ে দেন। চাইতে হবে একজনের কাছে, কে তিনি? চাইলেই তিনি খুশি। আব্বার কাছেও চাইলে সব সময় আব্বা খুশি হয় না। মাকে একবারের বেশি দুইবার ডাকলে মাও বিরক্ত হয়ে যায়। একজন কোন সময় বিরক্ত হয় না, ডাকতে থাকেন উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব। ডাক, কখন ডাকবি? ডাক। তুই একবার ডাকবি, আমি 70 বার তোর ডাকে বলবো লাব্বাইক, আমি আল্লাহ তোর কাছে। ডাক। ফেরাউন যখন ডুবছিল, জিবরাইল আমিন আলাইহিস সালাম ফেরাউনের মুখে মাটি টানছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমিন ভয় পাচ্ছিলেন, ওই সময় সে যদি আল্লাহকে ডাকে আল্লাহ হয়তো তাকে ওই সময় মাফ করে দিবেন। কত বিশাল দয়াল ভান্ডার তিনি। জিবরাইল আমিন আলাইহিস সালাম খুব ক্ষিপ্ত ছিল তার উপর, কারণ সে বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, অথচ আমরা সালাতে পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। সবচেয়ে উপরে কে? আল্লাহ। আল্লাহর জাত, আল্লাহর জাতের উপরে। আল্লাহ কখনো নিচে নামেন না, সব সময় তিনি আ'লা। তিনি কি? আ'লা। তিনি সুবহান, তিনি সব সময় পবিত্র, আর কেউ পবিত্র না। একজনই মহাপবিত্র, তিনি কে? আল্লাহ। এই লকবার কারো জন্য দেয়া যাবে না। কত দয়া দেখেন, করুণায় মানুষ ভেগে যাচ্ছে, ওযু নাই, মসজিদে ঢুকে আল্লাহ বিল্লাহ করছে। সেই করুণা থেকে উদ্ধার করে দেওয়ার পরে মানুষ একবার আল্লাহর প্রশংসা করে। মানুষ বলে ডাক্তার নাকি তাকে বাঁচিয়ে দিয়েছে। আরে নেতাগুলো বলে খেতা, হাত চলে যায়, আল্লাহ ভালো করেছেন। কয় আমাকে এমন সেবা সুস্থতা দেয়া হয়েছে, আমি ভালো হয়ে গেছি। শয়তান। ভালো করেন কে? আল্লাহ। খাওয়ান কে? আল্লাহ। খাওয়া হজম করায়া দেয় কে? আল্লাহ। যদি হজমের জন্য পয়সা খরচ হতো, এক একজনের ভাত হজম করতে প্রতিদিন 35,000 টাকা লাগতো। শুধু কিডনি দুইটা যদি একটু অচল হয়, কিডনি হলো ফিল্টারিং, কিডনি কি? ফিল্টার। এই ফিল্টার দুইটা চালাইতে প্রতিদিন যদি কেউ কিডনি ফিল্টারিং করে, তাহলে তার এক বেলাতে যায় 3200 টাকা। 3 বেলা যদি ফিল্টারিং করে কত যায়? কত? অঙ্কে ফেল করছে। 9600 একদিনে, শুধু কিডনি। এবার যদি অক্সিজেনের জন্য আল্লাহ টাকা নিতেন, এক বোতল অক্সিজেনের দাম 1200 টাকা, মাত্র 3 ঘন্টা চলে এই অক্সিজেন বাক্স। প্রতিদিন 8টা বোতল আপনার লাগতো। কত যায়? কত যায়? আল্লাহ বলেছেন গোলাম সব ফ্রি দিয়ে দিলাম, হালকা করে দিলাম। খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমাকে সৃষ্টি করলাম। খালাকাকা ফাসাওয়াকা, সংস্থাপন করলাম। যেখানে চোখ রাখা দরকার চোখ রেখে দিলাম, চোখ দুইটাকে সমান্তরাল দিলাম। একটু উঁচা নিচা করলে চোখ টেকরা হয়ে যেত, ঠিক কি না? টেরা কি কোন আপনারা তাকায় ওদিকে ওদিকে নেই, কি কোন এদেরকে টেরা এমনি করে তো ঘুরা থাকে, কোন দিকে দেখে। উপদেশটা একটা ঠেলো টেরা টেলিভিশনে আসতো, ও তাকে তো সামনের দিকে, মানুষকে কোন দিকে তাকায়, হাত একটু যদি এলোমেলো হতো এমনি করে হাঁটে, পা একটু 1 ইঞ্চি উঠানামা হলো। সিলেটের সবচেয়ে পয়সাওয়ালা একজন মানুষ, রাগিব আলী নাম, কি নাম? রাগিব রাবেয়া। আমার সাথে ভালো সম্পর্ক ছিল বেটার। এয়ারপোর্টে দেখি যে এমনি এমনি করতেছে, আমি কি রে তুমি নাচো কি তার লাগলো? কয় নাচি আর না, আমার ঠ্যাঙের নিচে ফোঁড়া উঠছে, বুঝছেন নি? কিটা ফোঁড়া উঠছে।
ফোড়া উঠছে, 1 ইঞ্চি লম্বা হয়েছে, এখন আর সোজা করে হাঁটতে পারতেছে না। কে বানাচ্ছেন? কে বানিয়েছেন? খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সবকিছুকে ভারসাম্যপূর্ণ করলেন। বাতাস যদি একটু ভারী করে দিতেন আপনি অক্সিজেন নিতে পারতেন না। আর যদি এখনকার চেয়ে একটু হালকা হয়ে যায় আপনার ভিতরে আর বাতাস থাকবে না, মুহূর্তের মধ্যেই আপনি মারা যাবে। সে আল্লাহ বলছেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো দয়ালু আল্লাহ থেকে কে তোমাকে ফিরায়? আমার হুকুমগুলো কেন তুমি মানো না? আমি তো বেশি চাই নাই, 24 ঘন্টা সময় দিলাম, 5 ওয়াক্ত সালাত দিলাম, 17 রাকাত সালাত পড়তে কত ইয়ার সময় লাগে, এটা আমাকে দাও, বাকিটা তুমি রেখে দাও। এটা আমাকে দাও, তুমি শুধু আমার কথা একটু শুনো। দুনিয়াতে মৃত্যুর পরে আমি তোমার সব কথা শুনবো। তোমার মন বলবে যা, আমি সেটা তোমার জিহ্বায় হাজির করে দেব। তুমি মুখে বলতে হবে না। কে বলছেন? মা তাশতাহি আনফুসুকুম, যা তোমার মন চায়, ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমার সব মেহমানদারি আমি তোমার জন্য বরাদ্দ করে দেব। সে আল্লাহ বলছেন সূরা আনফালের শুরুতে ইয়াসআলুনাকা আনিল আনফাল, তার আগে পড়া দরকার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين। কি বলবে? কি বলবে? কিছুই তো বলছেন না, বলেন কিছু। আমরা তো মরা না, আমাদের রব জীবিত, আমরাও জীবিত। আমরা যেখানেই থাকি জীবন্ত। আমরা পৃথিবীর সব ধর্ম মরা, একমাত্র ইসলামী জীবন্ত, কারণ ইসলামের আল্লাহ জীবন্ত। ঠিক কিনা? ওদের কোনো বলা নাই, ওরা শুধু ঠাকুর কি বলে, ঠাকুর নিজেই বুঝে। শুধু পাদ্রী যখন দোয়া করে পাদ্রী নিজেই বুঝে, আর কেউ বুঝে না, বলেও না। কিন্তু আমাদের ইমাম এমন না, আমাদের ইমাম পড়বে, আমরা পিছনে দাঁড়ায় থেকে ভুল করলেই ধরব। ঠিক না? আবার ইমাম সাহেব যদি কিছু বেশিও করেন তাও লোকমা দিয়ে ঠিক করে দেবে। আমরা নিজেদেরটা নিজেরাই পড়ি, ঠিক না ঠিক? উনি শুধু বলেন আল্লাহু আকবার, আমরাও বলি আল্লাহু আকবার। উনিও পড়েন, আমরাও পড়ি। রুকুতে গেলে উনিও পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, আমরাও পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। উনি পড়েন সামিআল্লাহু লিমান হামিদা, আমরা পড়ি রাব্বানা লাকাল। আমাদেরটা আমাদেরই পড়তে হয়, অন্যকে পড়ে দিলে হবে না। আনফাল, নফলের বহু বচন আনফাল। নফল মানে হলো অতিরিক্ত, নফল মানে হলো বোনাস। শরীয়তের ভাষায় নফল 2 প্রকার। একটা হলো পয়সার নফল, আর একটা হলো সালাতের নফল। পয়সার নফল কোনটা? যুদ্ধ করে যেটা পাবেন ওটার নাম হলো গনিমত। ওটার নাম কি? গনিমত। আর যদি বিনা যুদ্ধে পান ওটার নাম কি? আনফাল। ওটার নাম আনফাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গেছেন, ভেগে গেছে কাফেররা, এরকম হয়েছে কি হয় না? অনেক হয়েছে। জিজ্ঞেস করা হলো ইয়াসআলুনাকা আনিল আনফাল, আল্লাহর এটা একটা বিধিবদ্ধ নিয়ম,
মেয়েদের অসুস্থতা সম্পর্কে রাসূলকে জিজ্ঞেস করা হলো, রাসূল না জানলে চুপ থাকতেন, জবাব দিতেন কে? মক্কার কাফেররা রাসূলকে পাগল বলল, জবাব দিয়েছেন কে? ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের এত সুন্দর মানুষ কখনো পাগল হতে পারে? ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। তোমাদের টাকলাদের সার্টিফিকেটের জন্য ইসলাম মুখাপেক্ষী। তোমরা কি বলবা না বলবা, ইসলাম রাষ্ট্রীয় ধর্ম থাকবে না। ইসলাম শুধু রাষ্ট্রীয় না, সারা দুনিয়ার একমাত্র ধর্ম হলো ইসলাম। রাষ্ট্রীয় বুঝো কি? পুরা বিবিধ ছোট রাষ্ট্র, সারা পৃথিবীতে এখন একটাই ধর্ম সবার আলোচনাতে, সেটার নাম কি? ইসলাম। সবার নাম কি? ইসলাম। সবচেয়ে বেশি মানুষ কোনটা গ্রহণ করছে? ইসলাম। বুঝো, দেখোস না মূর্খ। ইসলামকে নিয়ে কথা বলতে হলে ইসলাম জেনে নিবে। ইসলাম না থাকলে তো তুমি জারোর সন্তান হতা। তোমার মায়ের বিয়ের ওয়াজও পড়িয়েছে ইসলাম আলাদা। ইসলাম নাই, পিতামাতার কোনো পরিচয় নাই। আমার আল্লাহ বলছেন, উদউহুম লিআবাইহিম, বাপের নাম ধরে ডাকবা, বাপের নাম যোগ করবা। কিন্তু এখন মায়ের নাম যোগ করতেছে, কারণ বাপের কোনো খবর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিচয় দিতেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম ছোট করা সুন্নাত, আর আমাদের দেশে শুধু বড়ই হয় না, ছোট করলে ছেলেদের উচ্চারণ করতে সুবিধা। যেমন আমার নাম বলতেছে তারেক মনোয়ার সাহেবের আগমন, তারেক মনোয়ার সাহেব। যদি হয়তো ছোট নাম তারেক সাহেবের আগমন, বাস শর্ট। আবার সামনে দিয়ে কি কি জানি লাগায়, পোলাপানে বেড়ায় ছাড়ায় আসে, জিন্দাবাদ জিন্দাবাদ, ওটা তো বলতে পারবে। সব নবীদের নাম ছোট, আমাদের নাম আমরা ছোট করবো। আমাদের দেশে আরেকটা আছে, আ ম ম খ বর্গীয় জ জ নামের আগে দিয়ে কিসের কতগুলি অ্যালফাবেট লাগায়, এ এফ 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 ক্ষুদ্রতালি। আরে কি রে এফ 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 ক্ষুদ্রতালি, এ এফ 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 এগুলো কি মুশকিল কর না। সব নবী আলাইহিস সালামের নাম ছোট না বড়? কে রেখেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু, আহমদ, মুস্তাফা, আল্লাহু আকবার, আদম, নূহ, ইব্রাহিম, ঈসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এদের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে? সেই নবী আলাইহিস সালামদেরকে কেউ প্রশ্ন করলে চুপ থাকতেন, উত্তর দিতেন কে? আর আমাদের দেশে কথা কইতেই থাকে, জানো কান না জানো ফড়র ফড়র। আল্লাহ বলছেন, না জানলে কথা বলবি না। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, কিপ ইউর মাউথ শাট, মুখ বন্ধ রাখো। যেটা জানবেন না সেটা বলবেন না, শেষ। যে কোনো মানুষের ব্যাপারে জানবেন না, বলবেন না। আল্লামা শফি হুজুরকে নিয়ে এক লোক বাজে মন্তব্য করেছে। আমি বললাম, তোমাকে আমি সামনে পেলে একটা চটকনা দিতাম যাতে কালের কাজ সব পড়ে যায়। শফি হুজুর যে কিতাবগুলো পড়িয়েছে এগুলো তুই মাথায় বহন করতে পারে না। আল্লামা বাবু নগরী সম্পর্কে বলে ফেললো একজন, উনি হলো নেতা। তুই নেতা না, তুই জুতার ফিতা। আমাদের উম্মার একটা আলেমকে কেউ যদি বেইজ্জতি করে, আমরা তার ইজ্জত লুণ্ঠন করে ফেলবো। আমার মামুনের বিরুদ্ধে কে কথা বলবে তার ভোট টেনে ছিঁড়ে ফেলবো। এমন কত হাদিস পড়েছে আমি জানি, কত কষ্ট মামুনের জীবনে। আমি চিনিয়ে দেখি, আমি আজিজুল হক সাহেবের স্নেহধন্য একজন মানুষ। হুজুর আমার একটা নাত পড়তেন, হুজুরের হাদিসের ক্লাস আসে, তোমার জন্য মন কাঁদে। হুজুর কাঁদতেন। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী কত সুন্দর কথা বলা একজন মানুষ। মাওলানা সাখাওয়াত, এদের ঋণ তোমরা শোধ করতে পারবে না। আমার হামদা কত প্রোগ্রাম এই কিশোর বন্ধ করেছে। প্রতি কদমে কদমে ছেলেটা কোরআন পড়ে।
ওর একটা বাচ্চার বয়স হলো 2 বছর, আরেকটা 4 বছর, সারাদিন আব্বা আব্বা করে কাঁদে। কাজী ইব্রাহিম হাটহাজারীর প্রথম ছাত্র, তার নানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার নানার বাড়িতে 18 দিন ঘুমিয়েছেন। ওনার বালিশ মোবারক, ওনার কোটি মোবারক কাজী ইব্রাহিমের নানাকে উপহার দিয়ে গেছে। কাজী ইব্রাহিমের আমার আত্মীয় হয়, তার 6 মামা সবগুলো ভারত বিখ্যাত আলেম। তার বড় মামা বাইতুল মুকাররমের প্রথম খতিব, হাফেজে হাদিস, মাত্র 36 দিনে মুখস্থ করেছে পুরা কোরআন এই কাজী ইব্রাহিম। তার বাবা মুখস্থ করেছে 27 দিনে, মাওলানা আব্দুল গনি। তার দাদা ছিলেন ফেলি আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। 16 মাইল ঘোড়ায় করে যেতেন, কোরআন তেলাওয়াত করতে করতে যেতেন। ওনার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে মানুষ বলতো রায়পুর আলিয়ার প্রিন্সিপাল যাচ্ছে। এই পায়ার একজন আলেমকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি। এরা হলো নবীর আসল অনুসারী, ঠিক কিনা? কথা বলেন না কেন? আল্লাহ এদের ইজ্জত আপনি বাড়িয়ে দেন, আমাদেরকে আলেমদের সাথে থাকার তৌফিক দান করেন। আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, গভীর সম্পর্ক। আমার রফিক চলে গেছে, কত আসতো এই এলাকায়। একজন আলেম গেলে ওর জায়গা ফিল আপ হয় না। আমার সরওয়ার চলে গেছে এই কসবা, চিনেন না আপনারা? গোলাম সরওয়ার সাঈদী। আমি এই এলাকায় আসলে আমার সাথে সাথে থাকতো, আমার অত্যন্ত আদরের ছিল। আল্লাহ এদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আলেমদেরকে ভালোবাসবেন। এখন যারা আছেন, জুনায়েদ আল হাবিব কত সুন্দর কথা বলে। অসুস্থ মানুষ চলে গেছেন আমার জুবায়ের আনসারী ভাই, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমদাদুল হক কালাই হাজারী, আমদাদুল হক গোপালগঞ্জি, এদের শূন্যতা পূরণ হবে না কখনো। একজন আলেম মারা গেলে ওনার শূন্যতা কখনো পূরণ হয় না। মৌতুল আলেম মৌতুল আলম, আলেম মারা গেলে দুনিয়া মারা যায়, দুনিয়ার মৃত্যু হয়। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। হে নবী আলাইহিস সালাম, আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি বলে দেন ওটা একটা ঝুলন্ত ক্যালেন্ডার। মাওয়াকিতু লিন্নাস আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আবার শামস এবং কমার মা বাপকে বলা হয় ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। কোন নবী? কোন নবী? ইউসুফ আলাইহিস সালাম। ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি, আগেও রাআইতু, পরেও রাআইতু। ছোট মানুষ, ছোট বাচ্চারা বাপকে বারবার বলে আব্বু শুনেছো, আব্বু শুনেছো, বলে না? কথা বলেন না কেন? আব্বু শুনছো, আব্বু শুনছো, আব্বু শুনছো। সেই উল্লেখটা করলেন আল্লাহ জাল্লা শাআনহু সূরা ইউসুফের ভিতরে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আব্বা আপনি শুনছেন? আমি কি স্বপ্ন দেখেছি শুনছেন আব্বা? ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আমি দেখেছি 11 তারা আর চাঁদ সূর্য আমাকে সেজদা করছে। নবীর স্বপ্ন নবী বুঝে, বলছে লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। খবরদার তোমার ভাইদেরকে তোমার স্বপ্ন বলো না, ওরা হজম করতে পারবে। কেন বাপকে সূর্য বলা হলো? বাপ সন্তানকে আগলে রাখে, আর রাতের বেলায় চাঁদের মতো স্নিগ্ধ আলো দিয়ে মা বুকে জড়িয়ে রাখে। এই দুইজনকে ছাড়া সমাজ অন্ধকার। সূর্য ছাড়া যেমন দিন চলে না, পিতা ছাড়াও তেমন সন্তান আদব কায়দা শিখতে পারে। এজন্য পিতা নাই যে সন্তানের, ওই সন্তানের সাথে রূঢ় কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন। ওর সাথে কহরের কথা বলবা না, ঝিড়কি দিয়ে কথা বলবা না।
রুক্ষ আচরণ তার সাথে করবা না। এতিমের মাথায় হাত বুলাবা, হাতের নিচে যত পশম এত পরিমাণ সওয়াব পেয়ে যাবা। এতিমকে ঘরে রাখবা, রাসূলের শ্রেষ্ঠ বন্ধুকে ঘরে রাখলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফিরুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ, যে এতিমকে দেখাশোনা করে সে আমার সাথে জান্নাতে এইভাবে থাকবে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ও চাঁদ সামনে রেখো জোছনাকে, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দুরুদ পড়ো ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন সিরাজাম মুনির, তিনি চাঁদ না, চাঁদ থেকে আরেকটা চাঁদ হয় না, সূর্য থেকে আরেকটা সূর্য হয় না, কিন্তু একটা চেরাগ থেকে লক্ষ চেরাগ জ্বালানো সম্ভব। ওই চেরাগের আলো কখনো কমে যায় না। যেমন এই বাজিতপুরে যদি একটা চেরাগ থাকে, সারা কিশোরগঞ্জের লোক এখান থেকে আলো নিতে পারবে। ওই চেরাগের আলো একটু কমবে, এমন চেরাগ কিয়ামত পর্যন্ত মানুষ আলো নিবে, সেই আলো কমবে না, কমবে না। রাহমাতাল লিল, সারাদিন উম্মতের জন্য কাঁদতেন, আর সেই উম্মত রাসূলের সুন্নাত ছেড়ে দেয়। সেই উম্মত রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস বিবিকে পিটায়। সেই উম্মত শিশুদেরকে দিয়ে বিভিন্ন শ্রম নেয়। সেই উম্মত মানুষের জমির আইল ফেলে। সেই উম্মত মিথ্যা মামলা দেয়। একটা মামলা জামিন হয়, জেলখানার গেটে আরেকটা ঢুকে যায়। তুমি মনে করেছো পৃথিবীর জীবনই শেষ? না। যারা মিথ্যা মামলা খেয়েছো মন খারাপ করো না, যে দিয়েছে তার সব ভালো আমল তোমার কাছে চলে এসেছে। তোমার সব খারাপ আমলগুলি তাকে খাড়ে নিয়ে জাহান্নামে যেতে হবে। প্রশ্ন হলেই উত্তর দেন আমার আল্লাহ জাল্লা শানুহু। শুধুমাত্র ইয়াসআলুনাকা বললেন না, আল্লাহর ব্যাপারে যখন কেউ জিজ্ঞেস করে তখন বললেন ইয়াসআলুনাক, তখন বলেন ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন তোমাকে প্রশ্ন করে ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি সবচেয়ে নিকটে। আমরা বললাম কত করিব, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ঘাড়ের রগ যত না দূরে, আমি তার চেয়ে কাছে অবস্থান করি। ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, কোন বান্দার অন্তর এবং শরীরের মধ্যখানে আমার শক্তি আর হয়ে থাকে। আহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও আমি তোমাকে পাহারা দেই। কি রব পেয়েছি, আল্লাহু আকবার, কি রব পেয়েছি। ইমাম ইবনে তাইমিয়াকে জেলখানায় ভর্তি করা হলো, তিনি মুস্কি হাসছেন। জিজ্ঞেস করছেন লিমা তাদহাক, আপনি হাসছেন? ইন্না জান্নাতি মাই মা ইয়াফালু বি আ'দাই, আমার দুশমন আমাকে জেলখানায় পাঠিয়ে কি লাভ করবে, আমার জান্নাত আমার সাথেই থাকে। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে ওটের পায়ের সাথে পা বেঁধে দেয়া হলো। ওট পেশাব করতেছে, ওনার মুখে পড়তেছে। ওটকে চালিয়ে দেয়া হলো, উনি হাসছেন। লোকেরা জিজ্ঞেস করলো ইমাম আপনি হাসছেন? বলছে আল্লাহর ধৈর্য দেখে আমার হাসি আসছে। আল্লাহ যে কত ধৈর্যশীল, সুবহানাল্লাহ বলবেন। আমার বাবুনগরীর শরীরে আক্রমণ করা হয়েছে, মারা হয়েছে আমার বাবুনগরীকে, চিকিৎসা দেওয়া হয় না। এদের ঋণ কোনদিন আমাদের বাংলাদেশ না, সারা পৃথিবী শোধ করতে পারবে না। এরা এক একজন যত আলেম তৈরি করে গেছে, যত মুহাদ্দিস বানিয়েছেন, ঠিক কি না? আমরা এদের কাছে ঋণী। আল্লাহ এদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
এদেরকে আপনি মাফ করে দেন, তাদের পরিবারকে আপনি মাফ করে দেন, তাদের প্রতিষ্ঠানগুলোকে আপনি হেফাজত করেন। নূরুল হক কাসেমি হুজুর চলে গেলেন, আমি দেখতে গিয়েছিলাম ওনার জানাজা। আমাদের তো আমরা তো ঢোল, অনেক দূর থেকে আমাদের আওয়াজ শোনা যায়, সবাই দোয়াতে ব্যস্ত, ওনার লাশের ওখানে অনেক ভিড়। কে জানি বলে ফেলছে আমার নাম, এই পোলাপান পিছনে ছুটলো। গেলাম ওনার লাশের কাছে, দেখে মনে হলো একজন জান্নাতের হুর ঘুমিয়ে আছে। আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে জান্নাতের শ্রেষ্ঠ মেহমান হিসেবে কবুল করেন। এলেম শিখাতে শিখাতে কবরে চলে গেছে। সকালে বুখারীর ক্লাস, রাতে বুখারীর ক্লাস, শিখাতে শিখাতে কবরে চলে গেছে। আল্লাহ জাল্লা শাআনু বলছেন, তোমাকে প্রশ্ন করা হলো আনফাল সম্পর্কে, অনেক কিছু সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হয়। হে নবী, তুমি টেনশন করো না, তোমার সবকিছুর জবাব আমি আল্লাহ দিয়ে দেব। শুধু তোমার নয়, কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য তৈরি আছেন কে? ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ বাঁচালেন আর বললেন, কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে সব মুমিনকে আমি বাঁচানোর জন্য তৈরি আছি, শুধু তোমাকে নয়। আবার ফেরাউনের ব্যাপারে বললেন, তোর শরীরটাকে আমি জিয়ে রাখবো। কাযালিকা আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে শুধু তোর চুবাবই না, লোহিত সাগরের নিচে তোরে আমি শুটকি দিয়ে রাখবো। নুনাজ্জিকা বিবাদানিক, I will keep alive your body, dead body. তোমার শরীর থেকে আমি জিয়ে রাখবো। কে বলছেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোমার পরে যত নব্য ফেরাউন আসবে তাদের জন্য তুমি নিদর্শন হয়ে যাও। শিক্ষা ব্যবস্থায় যারা ইসলাম রাখে না তারাই সবচেয়ে বড় কাফের। মানে আগে তো শিক্ষা আসছে, ঠিক কিনা? আগে নামাজ আসে নাই, আগে সালাত আসে নাই, হজ আসে নাই, যাকাত আসে নাই, আগে আসছে কি? পড়ো। কার নামে? কার নামে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। কি জানো কোরআন? পিএইচডি ডিগ্রিধারী, শিরক বুঝে না, তুই গাধা। কিসের তোর পিএইচডি? কোরআন ডিগ্রি। পিএইচডি ডিগ্রিধারী এক মূর্খের মুরিদ। মূর্খের কাছে কোনো লেখাপড়া নেই। অধিকাংশ পীরগুলি মূর্খ, কোনো লেখাপড়া নেই। কি বাদী, এই বাদী, এই বাদী। আল্লাহ এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুন। হক্কানি আলেমের পিছনে যাবে, আল্লাহ আলেম জানার তৌফিক দান করুন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আনোয়ার শাহ চলে গেলেন, আল্লাহ তার কবরটাকে জান্নাত বানিয়ে দেন। করগায় আমি একসাথে হতাম প্রতি বছর হুজুরের সাথে। হুজুর আমার আগে কথা বলতেন, আমি বলতাম হুজুর আপনি যখন বলবেন আমি তখনই কথা বলবো। আল্লামা ওবায়দুল হক গাফরাহুল্লাহ আমার উস্তাদ বুখারী আউয়ালে, হুজুরের সাথে আমি মাহফিলে যেতাম। লোকেরা বলতো হুজুর আমরা মুখে দাওয়াত করেছি, আমার নাম বললেই হুজুর বলতেন মাই হাজির হুঁ, মাই হাজির হুঁ। হালকা করে পান খেতেন একটু, আর ঠোঁট দুইটা লড়তে থাকতেন। বললাম হুজুর আপনি কি পড়েন? বলছে মাওলানা, তিনি কামেলের ছাত্রদেরকে মাওলানা বলতেন। মাওলানা আমি পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি ভালো মৃত্যু চান সন্ধ্যার পরে 100 বার পড়েন, ফজরের পরে 100 বার পড়েন। আপনি যদি ওই দিনে মারা যান আপনার চেয়ে ভালো মৃত্যু আর কারো হবে? শুধু ওই ব্যক্তির ছাড়া যে ব্যক্তি আপনার চেয়ে বেশি পড়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এসেছে হাদিসে। আর বুখারীর শেষ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুইটা যদি একসাথে কেউ পড়ে
জিহ্বায় পাতলা, মিজানে খুব ভারী, আল্লাহ খুব ভালোবাসে। কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিদানে হাবিবাতানে ইলার রহমানে ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহ্বায় পাতলা, মিজানে ভারী, আল্লাহ খুব ভালোবাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন হিন্দু ভাইকে দেখলাম, উনি তসবিহ টানছেন, ঠাকুর এত বড় বড় তসবিহ গোটা। আমাদের তসবিহ কোথায় সবচেয়ে শ্রেষ্ঠ বলেন তো? হাতের আঙুল। কোথায়? হাতের হ্যাঁ, কেউ যদি তসবিহ জপে সমস্যা নেই। একটা হাদিসের ভিতরে এটা আসছে, দারমি অথবা বাইহাকির একটা বর্ণনাতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তসবিহ করেছেন, রাসূল নিষেধ করেন ওটাকে অনুৎসাহিত করবেন না। তো এত বড় বড় তসবিহ পড়ছে, আমার একটু কিউরিওসিটি জাগলো, বললাম क्या पढ़ते हैं, क्या पढ़ते हैं यार? क्या भगवान की याद नाम याद करता हूं। क्या? कृष्णा 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 कृष्णा। अरे भाई, कृष्णा बोलने से क्या होगा? की होबे कृष्णा बोलले? तो क्या होगा मालूम नहीं, करता हूं। কোথা থেকে পয়সা দেয় কৃষ্ণা? কৃষ্ণা তো নিজে একা আল্লাহর ইবাদত করতো, তুই এটা পাইলি কোত্থেকে? রাম কৃষ্ণ দুইজনই একা আল্লাহর ইবাদত করতো। আমাদের কবি গোলাম মোস্তফা বিশ্বনবীর শুরুতে এদের ইতিহাস লিখেছেন। গোলাম মোস্তফাকে চিনেন নাকি? নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রসূল, আমার মোহাম্মদ রসূল। কুল মখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল, আমার মোহাম্মদ রসূল। আল্লাহু আকবার। ওনার একটা নাম সবাই জানে, তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি। কেউ জানে না? কত সুফি হয়েছে। এটা পড়লে আগে আপনার জিলাপি খেতেন, আমিও খাইছি বহু জিলাপি। মনে করতাম যে এটা আছে যেখানে জিলাপি আছে। এখন আপনারা আলহামদুলিল্লাহ আরো ভালোটা পড়েন, কিন্তু এটা একটা শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ না। রাসূলের প্রশংসা, আলহামদুলিল্লাহ বলেন। কি সুন্দর লেখা তিনি লিখেছেন, আল্লাহ তাকে মাফ করে দিন। ইয়াসআলুনাকা আনিল আনফাল, নফল পড়বেন বেশি। এই নফল উপকারী। আর যে নফল আমরা নামাজের ভিতরে পড়ি, নামাজ 2 রাকাত, একটা হলো ফরজ আর একটা কি নফল। নফলের ভিতরে সুন্নাত ওয়াজিব সব। নামাজ কয় রকম? 2 রকম। যারা ফরজ ছাড়া নফল পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী হাদিস, নফল পড়তে পড়তে তার মর্যাদা এত বেড়ে যায়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়। সে যখন ধরে, কার হাত দিয়ে ধরে? এই জন্য খয়বর দুর্গ একটা টান দেয়, শত শতবার দুর্গ হাতে চলে আসে। সে যখন দেখে, কার চোখ দিয়ে দেখে? মদিনায় বসে আসে, 450 মাইল দূরে দেখতেছে ওমর জুমার খুতবা দিতে বসেছেন, বলছেন, ইয়া সারিয়াল জাবাল আকবাল, এই পাহাড়ে আরোহণকারী সামনে যা। ওনার সামনে মুসল্লিরা কয়, ব্যাপারটা কি? কোথায় পাহাড়? কার সাথে কথা বলছে? সালাত শেষ, বললেন, ইয়া আমিরাল মুমিনিন, কার সাথে কথা বলছেন? বলছে, আমি এখানে খুতবা দিচ্ছি, কিন্তু 450 মাইল দূরে মুসলমানরা জিহাদে লিপ্ত, কাফেররা যেন আক্রমণ করতে না পারে, আমি এখান থেকে কমান্ড দিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নফল পড়তে পড়তে নফল ছেড়ে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 12 রাকাত সুন্নাত যে পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দিবে। ফজরের 2 রাকাত, যোহরের 6 রাকাত, কয় রাকাত হলো? মাগরিবের 2, এশা 2। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। ফজরের সুন্নাত তো কখনোই ছাড়তেন না মুহাম্মদ সাল্লাল্লাহু। এগুলো নফল, এগুলো কি
মর্তবার জন্য আইম্মে কেরাম নাম দিয়েছেন এটা মুস্তাহাব, এটা সুন্নাহ, এটা ওয়াজিব, গুরুত্ব বোঝানোর জন্য, ঠিক কি না? নফলের মধ্যে সবচেয়ে দামি হলো ফজরের সুন্নাহ এবং ভিতরের সালাত, তারপরেই হলো তাহাজ্জুদ। তারপরে কি? তাহাজ্জুদ পড়বেন, আপনার সব রোগবাদি ভালো করে দিবেন কে? আপনার আল্লাহ, আল্লাহর ওলি আপনাকে বানিয়ে দিবেন কে? আল্লাহ বানিয়ে দিবেন। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, বলে দাও সব আনফালের মালিক হলেন আল্লাহ। আমাদের মালিক কে? এই দুনিয়ার মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশে জমিনে যা কিছু দেখো সবকিছুই আমার। পৃথিবীর মানুষের কিছুই নাই। মুখটা কার? মুখটা কার? এই যে দাঁড়িয়ে দিয়েছেন, কে দিয়েছেন? দাঁড়িয়ে আবার পাকায় দিবেন কে? ঠেকাইতে পারবে? দাঁড়িয়ে উঠলে পোলাপান কত ভাবে দেখে, দেখে না? এরপরে শ্বাসে গোপনে গোপনে টাইনা সিরালা উৎসত করে কি কমন বলতেছে পোলাপান। আহা, আল্লাহ কয় মুখটা কি তোর বেটা? বানাইছি আমি দাঁড়িয়ে জন্য, তুই মাইনা নে, না মাইনা তোর কোনো উপায় নাই। তুই যদি না মানাস তুই বেডি লাহান হয়ে যাবি। আর বেডিরও দাঁড়িয়ে নেই, তোরও দাঁড়িয়ে নেই, থাক তুই বেডি হয়ে। পুরুষ হয়ে আর তুই বেডি যখন হয়েছে তোর মাথার উপরে বেডি চড়ায়। দাড়ি কত সুন্দর করে মানুষকে, এখন বুঝছে গরু গরু। এখন ফুটবল প্লেয়াররা দেখি এত বড় দাড়ি, এটা রেসলিং খেলে, ক্রিকেট খেলে, হ্যাঁ দাড়ির লগে বল বাড়ি খায়। দাড়ি রাখো, দাড়ি তোমার যৌবনী শক্তিকে বাড়িয়ে দেয়, তোমার যৌবনকে অটুট রাখে, চামড়াকে সুন্দর রাখে। আর নইলে এখানে পড়ে যাবে, দেখবা এখানে দেখবা যে বুড়া গরুর মতো হয়ে গেছে, চামড়া বডি গিয়ে গই বডি গেছে। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ নিজের মালিকানা রাসূলকে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে? আল্লাহর নাম যেখানে, রাসূলের নাম পাশাপাশি আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কার নাম? রাসূলের নাম। রাফা'না লাকা যিকরাক, ও নবী কিয়ামত পর্যন্ত আপনার জিকির আমি বাড়াতেই থাকব। আপনার যে শ্রেষ্ঠ মর্যাদার কারো হবে না। কিছুই নাই, ঘরে খাবার নাই, পরায় কাপড় নেই ঠিক মতো। মায়েশা বলতেন 3 মাস 2 মাস আমার ঘরে আগুন জ্বলতো না। আমার ঘরে কালো 3টা জিনিস আমাদের সাথে হতো, একটা হলো পানি, একটা খেজুর, আর একটু তেল। এই 3টা কালো জিনিস আমাদের ঘরে থাকতো। কত খাওয়ার ভিতরে আমরা গড়াগড়ি খাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলছেন, নবুয়তের পরে পেট ভরে রাসূলকে কখনো খাইতে দেখিনি, কোনদিন পেট ভরে খাই। আমরাও খাই নাই, কত খায়। খাওয়ার একটু এদিক সেদিক হলে বইয়ের গায়ে হাত তোলে, এরকম বেয়াদব আছে না? কিসের তোর সালাত? আগে ব্যবহার ভালো কর, কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে সৎ চরিত্র। চরিত্র ভালো কর। গোপনে কারো সাথে গুনার কাজ করবি, তোর আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবে। গোপনে ভালো কাজ করবি, গোপনে সিজদা দিবি, গোপনে বিবির নাম ধরে দোয়া করবা, বিবিকে তুই তঙ্গারি করে ডাকবা না। প্রতিবেশীর হক দাও, হোক সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হোক সে বেনমাজি, তার ঘরে খাবার দাও, খুশি হবেন কে? কারণ ও তোমার প্রতিবেশী। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি।
আপনার ঘরে আগুন লাগলে আগে যাবে কে? প্রতিবেশী আগে কে যাবে? প্রতিবেশী না আপনার ভাইরে ফোন করছেন কুরিয়ার স্যার, ভাই বুঝছনি তুমি তো ফসা সাবান লাই হইয়া রেছো, আমার এখানে তো আগুন লেগে গেছে। ও ফসা সাবান ফেলে আইতে আইতে আগুন শেষ পুরা এটার নাম দিছে ফসা সাবান, আসলে হচ্ছে ভালো সাবান আর নাই বাবা। মানুষ এত কিনা কিনে, আমি কিরম কিরে নবাবপুরে এটা লাইন কিসে কয় হুজুর পচা সাবান, আরে পচা সাবান না কেন কয় না আসলে পচা না আসলে ভালো, নাম দিছে পচা। এলিফ্যান্ট রোডে দেখি বেঈমান হেমিও হল, কিরে বেঈমান হেমিও হল, হের বাড়ি আমলোকে এদিকে কিশোরগঞ্জের এদিকে, কইলাম কি কি খবর, তারাই বেঈমান হেমি হল, কয় হুজুর এখানে আসলে ঈমান আনায়া দেন, এইজন্য বেঈমান লাগাইছে। মানুষ কত বুদ্ধি, আহারে আল্লাহকে পাওয়ার জন্য যদি বুদ্ধি করতা আল্লাহ দিয়ে দিতেন, ঠিক কি না? আল্লাহকে পাওয়ার জন্য বুদ্ধি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের প্রিয়তমা স্ত্রী, রাসূলের সাথে সুন্নাত পড়তেন, রাসূল সুন্নাত নফল ভিতর সব ঘরে পড়তেন, মনে রাখবেন। ঘরের 2 রাকাত মসজিদের 4 রাকাতের সমান, কয় রাকাত? শুধু ফরজ গুলো পুরুষেরা মসজিদে পড়বে আর সব নামাজগুলো ঘরে পড়বে। ঘরের নামাজ শ্রেষ্ঠ নামাজ, ফরজ গুলো ছাড়া, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। জুমার দিন মসজিদে 4 রাকাত পড়বেন, সেই সালাত যদি ঘরে পড়েন কয় রাকাত? 2 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পড়লেন ঘরে। বুখারীর বর্ণনা, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ এই রফিক কয়টা বাজে? ওখানে কি মানে এই আরে আপনারা কত ভালো মানুষ। ও ঘড়ি তো হয়তো পিলারের ভিতরে আছে, আমি উঠছি কয়টা? সময়ের খবর থাকে না আমার ভাই। গড়ি সরি দেখি না যে, শুধু দাঁত দেখেন যে, একটা দাঁত লাগায় দেন যে আপনারা। আল্লাহ কবুল করুন, এটাই আমাদের বরকত, আমাদের সময় যে কিভাবে আল্লাহ নিয়ে যান, ঠিক না বেটি? আমি বসেছি কত 1 ঘন্টা হয়েছে না, 1 ঘন্টা 7 মিনিট, মনে হলো এখনই বসছি। এটাই আল্লাহ কবুল করুন। না আমি আপনাদেরকে কষ্ট দিয়ে যাব না, আমি সেই হুজুর না ফট করে হাত তুলে দিবে না, এই বেয়াদবি আমি পছন্দ করি না। একটা মানুষ কত কষ্ট করে আসে, অষ্টগ্রাম থেকে একটা ছেলে আসে, অষ্টগ্রাম থেকে আমাকে ধরো কেঁদে ফেলেছে, বলছে আমার সারা জীবনের শখ আজকে মিটলো, আপনাকে ধরতে পেরেছি। এই ভালোবাসা তো আল্লাহর দ্বীনের জন্য, ঠিক কি না? অন্য কিছুর জন্য এটা না। আমরা আল্লাহর কোরআনকে একটু চর্চা করি, এজন্য আপনারা আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ কবুল করুন। আমরা নফল পড়বো, নফল ছেড়ে দেব না, কষ্ট হলেই নামাজে দাঁড়ান। পছন্দ করেন কে? আল্লাহ। মনের সুখ মনে দুঃখ, সালাতে দাঁড়ান, সালাত শেষের আগে দুঃখ দূর করে দিবেন কে? আল্লাহ। শ্বাসকষ্ট হচ্ছে, সালাতে দাঁড়ান, দূর করে দিবেন কে? আল্লাহ। as-salatu khairun minan naum। সকাল হলো শুনে রে আযান, উঠে রে শয্যা ছাড়ে, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথে রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। সকাল হওয়ার সাথে সাথে যারা মসজিদে যায়, সমস্ত প্রাণী এদের জন্য দোয়া করে, আর সারা দুনিয়ার সব মুমিনদের দোয়াও তার নসিব হয়ে যায়। এই যে আপনি এসা পড়ে এখানে আসবেন, এখন আমেরিকার লোকেরা ফজর পড়ছে, আপনি আসার সালাম ফিরুন, আগে বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার জন্য দোয়া করছেন, সমস্ত নেককারের জন্য দোয়া করছেন। আমেরিকান মুসল্লিরা পড়ছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। 24 ঘন্টা মুমিনদের জন্য দোয়া করে।
আর আমরা শুধু আমাদের জন্য দোয়া করি না, দুনিয়ার সব মানুষের জন্য আমরা দোয়া করি। এই জন্য আমরাই দুনিয়ার নেতা, ইসলামী দুনিয়ার একমাত্র ধর্ম। বুঝো না মূর্খ, আমরা দোয়া করি দেখেই এখন আকাশ থেকে রহমতের বৃষ্টি ঝরে, আমরা দোয়া করি দেখেই করোনা চলে যায়। আমরা দোয়া করি দেখেই আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষিত হয়। তাকিয়ে দেখো না, সব নেয়ামত মুসলমানদের কাছে। পৃথিবীর তেল কার কাছে? তেল কার কাছে? স্বর্ণ কার কাছে? সবচেয়ে বেশি খাওয়া কার কাছে? মিডল ইস্টে যান, পানির দাম, আঙ্গুরের দাম হলো 20 টাকা বাংলাদেশ টাকা। মিশর বলেন, দুবাই বলেন, খাওয়া পানির দাম। রমজানে যাবেন, আপনাকে পেট ভরে খাওয়া পয়সা নেই। আর যত ইসলাম বিরোধী দেশে যান, রাশিয়াতে গিয়ে দেখেন রুটির জন্য লাইন ধরছে 91 সাল। আমি গেলাম মস্কোতে, তো আমাকে বলছি you have to fall in line to get the bread. I say I don't need the bread man. কয় যে রুটির লেগে লাইন দিতে হবে। আমি তোর রুটি তুই খাবি না, লাইন দিলে রুটি খাবো বেটা? রুটি এমনি আসে আমাদের কাছে। আমাদের দেশের রুটির জন্য কেউ লাইন, ফকিররা গেল দোকানের কর্মচারী রুটি দেয়, ঠিক কিনা? আমি আজকে এক পেটিকে একটা কিছু হাদিয়া দিলাম, হাদিয়া দিয়ে মাথায় হাত দিতে গেছি, বুড়া একদম। কয় মাথায় হাত দিও না বাবা, পাগলের মাথায় হাত দেওয়া লাগে না। হে আমার পাগলের মাথায় হাত দেওয়া লাগে না। দেখে কত বিনয় তার কাছে। মা আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছে। একটা পাগলকে খুশি করে দিলেন, আপনার উপর খুশি হবেন কে? একটা মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন। সে আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। 400 বারের বেশি তাকওয়ার শব্দ আল্লাহ কোরআনে এনেছেন। তাকওয়া আছে যেখানে জান্নাত আছে সেখানে, তাকওয়া আছে যেখানে আল্লাহর ভালোবাসা, ইবাদত আছে যেখানে তাকওয়া আছে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার দুইটা বাড়ি। কয়টা? দুইটা বাড়ি। একজন মানুষের কয়টা বাড়ি থাকে? নাস উবুদু রাব্বাকুম, সব মানুষ। তাকওয়া যদি পেতে চাও, ইবাদত করো, তাকওয়া দিবেন কে? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। কি দারুণ বর্ণনা! আল্লাহ ছাড়া এরকম বর্ণনা কারো পক্ষে সম্ভব? কোরআন যে আল্লাহর কিতাব, প্রতিটি আয়াত তার সাক্ষী। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি এক সত্তা থেকে তোমাদেরকে বানিয়েছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তোমার বউকে বানিয়েছেন। পাজরের হাড় দিয়ে, পাজরের হাড় সোজা না বেঁকা? সোজা না বাঁকা? মেয়েরা তো একটু বাঁকা হবে, এটাকে সোজা করতে গেলে এটা ভেঙে যাবে, ঠিক না বেঠি? মেয়েরা তো বাঁকা হবে। খাও নহায়, খাবো না, খাও না। এখন কি করবেন? তুই খাবি না, তোর বাপে খাবে। তাহলে পরিবারও শেষ, সংসারও শেষ। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারও হতো। মায়েশা রাদিয়াল্লাহু আনহা রাগ করতেন, আল্লাহি তাআল্লাহি বিল্লাহ লা আশকুরু মুহাম্মদ, আল্লাহর কসম মুহাম্মাদের শুকরিয়া আমি আদায় করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? কোনো কথা বললেন না। আয়েশা, চলো যাই, চাঁদনি রাত, চলো যাই।
चल कहीं और चल इस चमन में गुजारा नहीं चल चल दे दौड़ রাসূল ফাস্ট করে দিলেন এত গুণ একজন মানুষের মধ্যে সুবহানাল্লাহ সারা পৃথিবীর সব শ্রেষ্ঠ গুণ একখানে করে রাসূলকে উপহার দিয়েছেন আল্লাহ কোনটা নাই কি নবী দিয়েছে রাসূল সাল্লাল্লাহু বলতেন বিড়াল যেরকম বিড়াল ছানাকে সব শিক্ষা দেয় আমি আমার উম্মতকে সব শিক্ষা দিয়েছি কোথায় হাত রাখবো কিভাবে করব বিবির সাথে কি কথা ছেলের সাথে কি কথা মেয়ের সাথে সব আচরণ নাই বিবিকে ফাস্ট করে দিলেন আয়েশা চাঁদের মতো খুশি ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি হারিয়ে দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না একদিন দুই দিন তিন দিন চতুর্থ দিন এবার রাসূল ফাস্ট রাসূলের যে আগে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কারো তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ফাস্ট করে দিয়েছেন কি খবর আয়েশা আজকে তো তুমি পারলা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বেশি খাইছি একটু ভারী হয়ে গেছি नीचे पड़लेও তো খামচি দিছি কেউ কি হাত চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছেন আয়েশা থাপ্পড় মারলেন নুসাইবা আনসারী বলছেন ও আয়েশা রাদিয়াল্লাহু আনহা তুমি রাসূলের গায়ে থাপ্পড় মেরেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তো থাপ্পড় নয় এটা কিসমিসের মতো আরো জোরেও মারে আরো জোরেও মারে আপনি ঘরে ঢুকলে দারগাহেও ঢোকেন না এমপি মন্ত্রী না ঘরে ঢুকবেন শিশু হয়ে বেরাবেন পুরুষ হয়ে ঘরে আপনি বসগিরি করবেন না তাহলে বউ থাকবে না এটা খ্রিস্টানরাও বুঝে আমাদের লোকেরা বুঝে ঘরে গিয়ে ওসিগিরি ডিসিগিরি করবেন বউ পালাবে বউ আরেকজনকে কইবে হ্যালো তুই রেডি আছিস না এই শালার পর করুম না আমি তো লাগাইতে আছি নানি এলিজাবেথ জামাল কড়া নাড়ছেন জামাই বলছে হয়ে যে ইস কুইন এলিজাবেথ বলছে রানী এলিজাবেথ জামাই বলছে আই ডোন্ট নিড এনি কুইন আমার কোন রানীর দরকার আমি শুধু আমার এলিজাবেথকে চাই সুবহানাল্লাহ বলুন আবার মেয়েকে বলছে তুমি খুশি থাকো অনেক কারণে মেয়ে স্বামীকে দেখলে খুশি হয় অনেক যন্ত্রণা তারপরে একটু মুচকি হাসি দাও যাতে তোমার স্বামীর হৃদয়টা খুশি হয়ে যায় স্বামী ডাকলেই আনুগত্যশীল হও নেক কাজে ডাকলেই সাড়া দিয়ে দাও ঠিক কি না সাড়া না দিবি সারা রাত তোর জন্য ফেরেশতারা লানত করবে আর হুররা বলতে থাকবে তুই কষ্ট দিচ্ছিস আমার আল্লাহর এই বান্দা যখন আমাদের কাছে আসবে আমরা তার সব চাওয়া পূরণ করে দেব কষ্ট দিস না স্বামী স্ত্রীর সম্পর্ক কত গভীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুট করে ঘরে ঢুকতেন না কারণ মেয়েরা ঘরের কাজে একটু ব্যস্ত থাকে শরীরে একটু ঘাম হতে পারে একটু গন্ধ হতে পারে স্বাভাবিক কিছু কিছু লোকের গায়ের গন্ধ তো মাশাআল্লাহ কি বলেন কুত্তা ফসা গেছে মনে হয় বগলের তলে আরে দুর্গন্ধ এমনি লাড়া দিলে মানসি ভূমি করে দেয় আপনাদের এখানে নাই মুজা পরে তো মুজা ফুলের গন্ধে আরেকজনের ভূমি হয়ে গেছে এক সপ্তাহ মুজা হয় না আপনার জিনিস পূরণ হবে কিন্তু দুর্গন্ধ হবে না দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে সুগন্ধ আসে জান্নাত থেকে পেঁয়াজ খেয়ে মসজিদে ঢুকেছে বুখারী বর্ণনা রাসূল বলছেন জানাজার বাইরে ফেলে দাও আর এখন বিড়ি খেয়ে যেগুলো মসজিদে ঢুকে রাসূল তো মসজিদের দরজায় আটকে দিতেন গায়ে গন্ধ আবার বাথরুমে বয়ে বয়ে বিড়ি খায় একজন ট্রেনে যায়নি আরেকজনকে জিজ্ঞেস করছে ট্রেন কেমন কৌফরি দিয়ে ধোঁয়া যায় নিচে দিয়ে পানি পড়ে তো একটা খাড়া খাড়া মুখে আর বিড়ি খায় হ্যাঁ গিয়া আর গাড়ি উঠছে কই কি রে গাড়ি উঠছে কই এটাই তো আমার ট্রেন কি নোংরা দেখেন বাথরুমে বয়া বিড়ি খায় এক লোক জিজ্ঞেস করছে ভাই বাথরুমে কেউ আছে কই দেখ ধোঁয়া উঠেনি এটা খাওয়ার জায়গা আল্লাহ আমার ভাইদেরকে সমঝ দান করে অনেক কমেছে আলহামদুলিল্লাহ অনেক কমেছে বিড়িটা খাবো না এটা রোগ এটা কি রোগ প্রতি বছর 20 লক্ষ মানুষ মারা যায় বিড়ি ধোঁয়ার কারণে বিড়ির ব্যবসা যারা করো ধোঁয়া যারা ছড়াও এটা কিয়ামতের ময়দানে খুনি হিসাবে উঠবে বেজবানায় হারাম জোরদার
এক হুজুর 7 রকমের জর্দা দিয়া পান বানায়া এক হুজুরে খাওয়া দিছে। হে আবার নিজে রসা চিবে ফালায় দেয়, ওই হুজুরে দিছে, হে খায়ালে খায়া তো হ্যাঁ অজ্ঞান, জিব্বা টিবা উল্টায় পড়ে যাচ্ছে। আমি আর জাফরি সাহেব ছিলাম। জাফরি সাহেব কয়ে তারেক মারা গেছিল দেখো তো। আরে এত তাড়াতাড়ি মরবে কেন? এটা পান খাইছে, এখন ভিতরে কি হইতেছে জিব্বা টিব্বা উল্টা এরকম করে। জ্বরটা কি মারাত্মক। আরো দিছে কাঁচা সুপারি। 4 ঘন্টা পরে ওর জ্ঞান আসছে। হে জ্ঞান আসছে পরে কয় আমি কোথায়? বললাম তুমি এখনো দুনিয়াতেই আছো, উপরের দিকে উঠো নাই। না, এগুলো আমরা করব না। আমরা ভাইকে ভালো জিনিস খাওয়াবো, ঠিক কিনা? পান পাতাটা ভালো, এটার সাথে আপনি জিরা খেতে পারেন, তারপরে কালি জিরা খেতে পারেন, লং খেতে পারেন। আপনি একটা এলাচি খাবেন, মুখের সব রোগ একটা এলাচি দূর করে দেয়। একটা এলাচি মানুষের জীবনে শক্তি ফিরিয়ে আনে। এই নিয়ামত গুলো আমাদেরকে কে দিয়েছেন? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে করুণার চাইল কারো পেটে ঢুকবে না। আল্লাহকে ভয় করলে রাস্তার ইট কারো বাড়িতে ঢুকবে না। আল্লাহকে ভয় করলে রাষ্ট্রের পয়সা এদিক সেদিক হবে না। আল্লাহকে ভয় করলে কানাডার বেগম পাড়ায় বাড়ি উঠবে না। আমি নিজে একদিন ছেলে, আমার আব্বা গরিব হয়েছেন বারবার। আল্লামা আজিজুল হক হুজুর বলতেন, আমার আব্বার নাম ধরে বলতেন যে উনি হলো আমার ভাই, উনি হলেন আমার এমপি। লক্ষ্মীপুরে অন্য কোন ইসলামী দলের প্রার্থী থাকতো না, আব্বা একাই। হাফিজি হুজুর রাহমাহুল্লাহ আমার খালু ছিলেন সম্পর্কে, মেজে ভাইয়ের খালু শ্বশুর। উনি তো আমার ঘরেরই মানুষ। ফিরজি হুজুর আদর করতেন। আলেমদের সোহবত নিবেন, মুজালাসাতুহুম জিয়াদা, এদের কাছে গেলেই ইলম বেড়ে যায়, জ্ঞান বেড়ে যায়, আমল বেড়ে যায়, ঠিক কি না? কথা বলেন না কেন? ওই যে মাদ্রাসায় গুনগুন করে ছেলেগুলো রাত 3টার সময় উঠে পড়ে, গিয়ে বসে থাকবেন, সেখানে গুনাহ ঝরে যাবে। ওদের গুনগুনানির কারণে আমাদের ক্ষেতের ফসল বাড়ে, ওদের গুনগুনানির কারণে আসমানি জমিনি বালা মুসিবত দূর হয়ে যায়। করোনা যখন মারাত্মক অবস্থা, তখন সরকার বলেছে হেফজখানা খুলে দাও, বললে হাফেজেরা মইরা সাফো। কিন্তু দেখা গেল হেফজখানা যত খুলছে তত করোনা দূর হয়ে যাচ্ছে। স্কুলগুলোতে কোরআন ঢুকাও, স্কুলগুলো থেকে করোনা দূর হবে, ঠিক কিনা? ভয়ে পোলাপান স্কুলে এখনো যায় না। ঘন্টা হয় 3টা। কয়টা? 3টা। 3 সাবজেক্টের পরীক্ষা, ম্যাট্রিকের পরীক্ষা হইয়া দেয়। আরে আমাদের মাদ্রাসা এক এক ছেলে পড়তে পড়তে জানছে, ঠিক কিনা? কারণ কি? কারণ এখানে শুরুতে বিসমিল্লাহ, শেষেও বিসমিল্লাহ। শুরুতে আল্লাহর নাম, শেষেও। আর স্কুলে গুড মর্নিং, পতাকা উঠবে, সেলিউট হবে, সেলিউট, সেলিউট যাচ্ছে। গুড মর্নিং, গুড ইভিনিং স্যার। তুই না গুড ইভিনিং করো, স্যারের তো পেটের ব্যথা সিচুয়েশন, তো স্যারের তো ব্যাড ইভিনিং যাইতেছে, তো অবস্থা খারাপ। মালয়েশিয়া ছোট্ট দেশ, 35 থেকে 40% মুসলমান। তারা আইন করেছে স্কুলে ঢুকতে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পতাকা উঠানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা হিসাব দিয়েছে 5 থেকে 7 লক্ষ লোক, 7 লক্ষ শিশু প্রতিদিন 4-5 বার সালাম দেয়। দেশটা এমনি শান্তিতে শান্তিতে ভরে যায়। আমাদের ভাষা দিবসে আমরা সালাম দেই, সালাম সালাম হাজার সালাম সালাম। আপনারা জানেন তো, আমি তো একটু শুনে দিচ্ছি। শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে।
কথা, কিন্তু এটা সালাম হইয়া না হইয়া গজব হইল কেন? বেডা বেডি, বেডা বেডি, সাথে হারমোনি আর তবলা। কার নামের সাথে হারমোনি বাজা? আল্লাহর নাম সালাম। কে দিয়েছে এত বড় সাহস? আল্লাহর নামের সাথে কেমনে হারাম জিনিস যোগ করস? ছেলে মেয়ে কেমনে পাশাপাশি দাঁড়িয়ে এটা বড় স্পর্ধা আল্লাহ ফরজ করেছেন। শুকরিয়া আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় যেখানে তাকওয়া আছে, তাকওয়া আছে যেখানে নিয়ামত আছে। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন গ্রামের লোক, কোন শহরের লোক আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহকে যদি ভয় করে, আল্লাহ বলেন আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি খুলে দেব। এই কিশোরগঞ্জে বরকত আছে না নাই? আছে। ঢাকাতে ধন্যার কেজি 200 টাকা, আর কিশোরগঞ্জে রফিক আমার দেয় 20 টাকা কেজি। ধন্যা খায় না? আরে ভাই ধন্যা খান না? কোলেস্টেরলের একমাত্র ওষুধ হলো ধন্যা, কোরিয়ান্ডো। কোরিয়ান্ডো ইংল্যান্ড আমেরিকাতে 1 কেজি ধন্যা হলো মিনিমাম $20। এখানে মিনিমাম। ঢাকাতে দুধ দেয় 30 টাকা। খাইলে খা, না খেলে ভালো। আর এখানে 2 কেজি দিয়ে দেয় 30 টাকা। দামাদামি করলে কিভাবে 5 কেজি এমনি লয়া যায়। কি বরকতের দেশ দেখে। মাওলানা রফিকের বাড়ির সামনে তরকারির দোকান ওঠে প্রতিদিন সকালে। হায় রে তরকারি, সুবহানাল্লাহ কইবেন না? গাজর আছে না নাই? ফুলকপি আছে না নাই? পাতাকপি আছে না নাই? ক্যান্সারের মহা ঔষধ হলো পাতাকপি, ফুলকপি। আমরা খাই না। কয় সাদে আর বিড়ি দে, গুও খা। পেটে গ্যাস, বুকে গ্যাস, চা আর বিড়ি খাইলে গ্যাস। আর দুধটা তো গ্যাসের ফ্যাক্টরি, ঠিক কি না? দুধটা গ্যাসের কি ফ্যাক্টরি, আর খাইতেছে চিনি। এই চিনিগুলোকে বলা হয় হোয়াইট পয়জন, সাদা বিষ। সাদা বিষ। আপনি চিনি এমনি একটা প্লেটে চিনি রাখা শুকায়েন তো শক্ত হয় না? কিরকম শক্ত হয়? এটা আপনার লিভারে যাচ্ছে। আপনি লিভার কতক্ষণ থাকবে? কত নিয়ামত আপনাদের গ্রামে। কলার ছড়ি, পুরা ছড়ি কলা 30 টাকা। ঢাকাতে একটা কলা 10 টাকা। একটা কলা 10 টাকা, একটা কলা। এখানে আমার ড্রাইভার এর আগেরটা এক চাচারে গিয়ে বলছে, চাচা কলা কত? কয় 30 টাকা। ও মনে করছে এক খালি 30 টাকা। ও কয় ছড়া কত? কয় ছড়া 20 টাকা। 10 টাকা তো নেই। ও আবার জিজ্ঞেসে কত চাচা আসলে? কয়টা আপনি নেই? তুই কথা কইছ না বেশি। যা এই কলা যা যা। কলা সব বেচে আছে, এটা রসে তুই এটা লয়ে যা। ও কয় স্যার এই তো কলা এমনি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটাই হলো গ্রামের লোকদের কলিজা। আলহামদুলিল্লাহ। কত নিয়ামত কে দিয়েছেন? কত সুন্দর মাছ, কত রকমের মাছ কে দিয়েছেন। এই জন্য ভয় করব কাকে? আল্লাহ বলছেন গোলাম আমাকে ভয় করলে কি দিব শুনো। আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাক। আল্লাহ বলছেন কেউ যদি আমাকে ভয় করে, হাজার রিজিকের রাস্তা আমি তারে খুলে দেই। এমন জায়গা থেকে তাকে রিজিক দিব সে কখনো কল্পনাও করতে পারে না। সেই তাকওয়া অর্জন হবে ইবাদত করলে। আর ইবাদতের মূল নাম হলো সালাত। মূল নাম কি? আকিমিস সালাতা লিযিকরি। কার কথা? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহু আকবার। করে করে চালো। দেখো দেখো। আল্লাহু আকবার। ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনারা এত আল্লাহর ওলিরা একটু জোরে আওয়াজ দেন না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি নিয়ামত। আল্লাহু আকবার একবার বললেই শরীরের সবগুলো সেল তাজা হয়ে ওঠে। একবার বলবেন সবগুলো সেল থেকে রোগ দূর হয়ে যায়। আল্লাহু আকবার।
যতবার বলবেন ততবার রোগ দূর হবে। এই যে তসবিহগুলো দিয়েছে এগুলো সব হলো অ্যান্টিসেপটিক, অ্যান্টিভাইরাস, সালাত পড়েই দৌড় মারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কাজাবাদিল বাহর, সাগরের ফেরাতুল্য গুনাহ সব আমলনামা থেকে ধরে যাবে। আর গুনাহ বেশি যেখানে, ভাইরাস বেশি সেখানে, রোগ বেশি সেখানে, ঠিক কি না? যে দেশে গুনাহ বেশি সেই দেশে করোনাও বেশি। মসজিদে করোনা নাই, কয়েকদিন দূরে খাড়াই। আমি গেছি ফজরের মসজিদে, এক মুরব্বি আমার গায়ে লাগে লেলা খাড়াইছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের সহজ লাগে যেখান থেকে সেখান থেকে পড়ো, আমি খুশি হয়ে যাব। সূরা ফাতিহা পড়েন, কোরআনের মা, কোরআনের কি? সূরা ইখলাস পড়েন, কোরআনের 1/3 সূরা কাউসার পড়েন, কোরআনের 1/4 মুখস্থই আছে না? পড়েন, একটার পর একটা পড়েন। ব্যথা হলো কোরআন পড়েন, তাকওয়া দিবেন কে? সে আল্লাহ বলছেন ওয়াসলিহু যাতা বাইনিকুম, তোমার ভাইয়ের কোন দোষ দেখলে সংশোধন করো। আল্লামা মামুনুল হক মুহাদ্দিস শেখুল হাদিস, দোষ একটু থাকতেই পারে, আমার ভাইয়ের দোষ আমি ঘরের ভিতরে সরিয়ে দিই। মামুনকে আমি বলেছি, মামুন তোমাকে খুব পছন্দ করি, ভালোবাসি, কারণ তোমার আব্বা আমাকে ভালোবাসতেন, আমাকে স্নেহ করতেন। তোমার ভাই মাহফুজকেও স্নেহ করি, ভালোবাসি। তুমি কথা একটু ঠান্ডা বলবা। কয় তারে ভাই, যখন মানুষের ইমোশন দেখি তখন ঠান্ডা থাকতে পারি না। আল্লাহ তাকে সহি সালামতে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ আমার হামদুকে ফিরিয়ে দাও। আল্লাহ আমার মিজানকে দেশে ফিরিয়ে দাও। আল্লাহ কাজী ইব্রাহিমকে তুমি ফিরিয়ে দাও। কত বড় জ্ঞান থেকে আমরা শূন্য হয়ে গেলাম। আল্লামা কাজী ইব্রাহিমের মতো একটা গবেষক আলেম দুনিয়াতে পাওয়া মুশকিল। যা গবেষণা তিনি করেন, প্রতিদিন 15-16 ঘন্টা পড়েন। এখন ফাসলিহু যাতা বাইনিকুম, মেরা আমাদের ভাই, আমার মসজিদে যে ঢুকে সে আমার ভাই, আমার ভাইয়ের বিরুদ্ধে যে কথা বলবে তার ভোট করে আমরা ছিঁড়ে ফেলবো। আমরা দল চিনি না, আমরা চিনি 3টা জিনিস। কয়টা? আমরা চিনি সালাত, ঠিক কি না? আমরা চিনি কিবলা, আমরা চিনি আমাদের জবাই করা যে খায়, এই 3টা যে করে আল্লাহ রাসূল বলেছেন সে মুসলিম, সে আল্লাহর জিম্মায়, রাসূলের জিম্মায় আছে। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি, যে আমার সালাতকে আদায় করলো, মসজিদে গেল, সে আমার ভাই, ঠিক না বেঠি? আমিন জোরে বললেও ভাই, আসতে বললেও ভাই। তবে যেখানে ইমাম আসতে বলে তুমিও সেখানে আসতে, ইমামকে অনুসরণ করো, ঠিক না বেঠি? কথা বল না কেন? মক্কা শরীফে গেলে আমরা তো দৌড়বো ইমাম। আমি আপনাদের ঢাকায় এক লোকের পাইলাম, কি হয়েছে জানেন না? হালা দেশের মধ্যে চিল্লাইতে পারি না, এখানে সবাই চিল্লাইতেছে, আমি হালাও চিল্লানো শুরু করছি। ঢাকায় কত মজার মানুষ, হে নিজে নিজে হালা করতেছে, সব হালা চিল্লাইতেছে, আমি হালাও চিল্লাইতেছি। আমি কেন তোমার বাপ কই? বাপ হালাও চিল্লাইতেছে এখানে। ওই যে আরেকজন কইতেছে, আবে শুনলাম তোর আব্বা নাকি হজে যাবে, হালা যাইবারও পারে, দেখছি জুব্বালয়ে হালা ঘুরতে আছে। সরল মানুষ, ঠিক কিনা? সরল আমাদের দেশের লোকের, আলহামদুলিল্লাহ বলেন। সরলতা যেখানে জান্নাত আছে, জান্নাতি লোকেরা সরল হয়, আর জাহান্নামের লোকেরা ফেঁস হয়। খেলা হবে, খেলা হবে। আরে তোর সাথে খেলবে কি বেটা? খেলার আগেই তো তুই চিঠি হয়ে গেছিস। খেলার জন্য কিছু জ্ঞান লাগে। কি লাগে? জ্ঞান লাগে। জ্ঞান আসে কোরআন পড়লে, জ্ঞান আসে মসজিদে গেলে, জ্ঞান আসে আল্লাহ রাসূলের কথা শুনলে। শুধু জ্ঞান আর জ্ঞান, ঠিক না বেঠি? কি জ্ঞান অর্জন করবা? আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হতে চাও। কার কথা? আল্লাহকে অনুসরণ করবেন না, মুমিন হবেন না। আল্লাহ বলেন সালাত পড়ো,
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, এই 17 রাকাত ফরজ আর বাকি 12 রাকাত সুন্নাহ, 3 রাকাত বিতির। ঠিক তবে ঠিক, এগুলো অনুসরণ করো, তাহলে মুমিন বানায় দিবেন কে? কয় হুজুর আমি মুসলমান, মসজিদে যাই না 1 বছর। কি এটা? মসজিদে যায় না এটা কি? ফজরে না গেলে মুনাফিক, এশাত না গেলে মুনাফিক। মানুষে মনে করে মুনাফিকটা খুব ভালো জিনিস। ওই যে যেমন বাংলাতে যদি কয় আপনার মাথায় বসার জায়গা আছে, কিছু কয় না। যদি কেউ আপনার মাথার সিট আছে, তবে বেড়া তোর মাথার সিট আছে, ইংরেজি কইলে বেজাল। যদি বাংলা কয় আপনার মাথার তো বসার জায়গা আছে, ও কিছু কয় না। মুনাফিক কাফেরের চেয়ে জঘন্য। ঠিক না ঠিক? 4টা খাসলত যার মধ্যে সে মুনাফিকান খালিসান। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিকি যা আছে এই জীবন থেকে মোর, জীবন থেকে মোর দূর করতে দাও দিন ঈমান, তপ্ত আখিলোর, তপ্ত আখিলোর চরিত্র দাও বলিষ্ঠতর, আমলে সালেহীন আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। কথায় কাজে মিল দাও আমার রব্বুল আলামিন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। পথ পাবার পর আবার যারা ভ্রান্ত হলো হায়, ভ্রান্ত হলো হায়, তাদের পথে হে দয়াময় নিও না আমায়, নিও না আমায়। চাই না জীবনে বিড়ম্বিত সান্ত্বনা বিহীন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। ঠিক না বেঠি? আমরা জীবন দিয়ে হলো ইসলামকে রক্ষা করব, ইসলামের মধ্যে থাকবো, সালাতে থাকবো, রাসূলের সুন্নায় থাকবো। রাজি আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। মুমিন থাকতে চান তো? কোমরে ধরে না। আসলে আমার কথা না, আমাদের কথা না, আমার সলিমদ্দি মলিক কলিমদ্দি। আমরা কিছু দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন হুজুর, আপনি দোয়া করবেন। আপনারা মুখলেস, এই জন্য আমার কথাগুলো মুখলেসানা হচ্ছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। দেখেন আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে মানো, তাহলে তোমরা মুমিন হবা। এখন মুমিন কারা সেই সংজ্ঞা দিচ্ছেন কে? ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুন, তারাই মুমিন যখন আল্লাহর জিকির করবে তাদের অন্তরটা কাঁপবে। কি কাঁপবে? অন্তর কাঁপবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর আয়াত যখন তেলাওয়াত হবে আল্লাহ নিজে তাদের ঈমান বাড়ায়া দিবে। তারা তাওয়াক্কুল করবে কার উপর? কই জানো? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। থাকবেন আরো কতক্ষণ? কতক্ষণ থাকবেন? আচ্ছা, সারা রাত আপনারা থাকেন, আমি একটু চলে যাব। আল্লাহ কবুল করুক।